আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ 5টা দোয়া শিখব। এই 5টা দোয়া যদি আপনি প্রতিনিয়ত আদায় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সমস্যা থেকে আপনাকে হেফাজত করবে। তো চলুন দেরি না করে আমরা 5টা দোয়া, সকাল এবং সন্ধ্যার গুরুত্বপূর্ণ 5টা দোয়া শিখে নিই। প্রথমেই আপনি 1 নাম্বার যে দোয়াটা আদায় করবেন, ফজর নামাজের পরে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরেই কিন্তু আপনারা আদায় করতে পারবেন। আর এটার বিশেষত্ব এবং এটার ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরপরই তাকে জান্নাত ওয়াজিব করে দেয়। এ কারণে অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজের পর এবং বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে কিন্তু আপনারা আয়াতুল কুরসিটা পাঠ করবেন। এটা অনেকেই কিন্তু পারেন না, তো আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আপনারা শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। নাম্বার 2, আপনারা যেই আমলটি করবেন সকাল এবং সন্ধ্যায়, সেটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি আপনারা 7 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি 7 বার পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে 7টা ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে, সেভ করবে। এ কারণে নাম্বার 2, আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যায় 7 বার করে এই দোয়াটি পাঠ করবেন। নাম্বার 3, অবশ্যই আপনারা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি পাঠ করবেন। নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আসমান এবং জমিনের যত বালা মুসিবত আছে সকল মুসিবত থেকে তাকে হেফাজত করে। শুধু তাই নয়, আপনি যদি ওই দিন আগুনে পুড়ে যান, তাহলে শরীর আপনার পড়বে না। যদি সাপ আপনাকে দংশন করে, তাহলে সাপের দংশনে কোনো বিষ লাগবে না। যদি বিচ্ছু আপনাকে কামড় দেয়, বিচ্ছুর কোনো বিষ আপনার শরীরে প্রবেশ করবে না। এ কারণে সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি মাত্র 3 বার করে পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আপনারা পাঠ করবেন। নাম্বার 4, আপনারা অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন, তাহলে নবীজির হাত ধরে জান্নাতে যাইতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত আমার হাত ধরে জান্নাতে যাইতে চায়, তাহলে সে যেন সকাল ও সন্ধ্যায় এই আমলগুলো করে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা আপনারা সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবেন, তাহলে নবীজির হাত ধরে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। নাম্বার 5, আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বড় খতমের দোয়া, অনেকে পড়ে, দোয়া ইউনুস নামে অনেকে চিনে। এই দোয়াটা পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় বিপদ মুসিবত আছে, ওই দিন আপনাকে ওই বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন। এই 5টা দোয়া যদি আপনি দৈনিক পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ যাবতীয় সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু পরিত্রাণ দান করবে, হেফাজত করবে। এ কারণে প্রিয় মা বোন, প্রিয় দর্শক,
আজকের এই ভিডিওতে যে 5টা দোয়ার কথা বললাম এগুলোর আমল অবশ্যই আপনারা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।